যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক উত্তেজনার মধ্যে ইরানের দক্ষিণাঞ্চলের উপকূলীয় শহর বন্দর আব্বাসে শনিবার শক্তিশালী বিস্ফোরণ ঘটে। প্রাথমিকভাবে কারণ না জানা গেলেও ইরানের বিপ্লবী গার্ডের অনুসন্ধানে বেরিয়ে এসেছে গ্যাস লিকেজ থেকে এ ঘটনা ঘটেছে। আবাসিক ভবনে বিস্ফোরণে ১৫ জন হতাহত হয়েছেন। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজে আরেকটি বিস্ফোরণে নিহত হন অন্তত ৪ জন। ধারণা করা হচ্ছে বিপ্লবী গার্ডস কর্পস নৌবাহিনীর কমান্ডারকে লক্ষ্যবস্তু করা হয়েছিল, কিন্তু বিষয়টি অস্বীকার করেছে দেশটির সরকার। এ অবস্থায় কিছুটা আশার খবর দিয়েছেন ইরানের শীর্ষ সামরিক জাতীয় কর্মকর্তা আল লারিজানি। শনিবার এক্সে পোস্টে তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এগিয়ে নিতে কাজ শুরু হয়েছে। তবে বল প্রয়োগে নয়, কূটনৈতিক উপায়ে সবসময় আলোচনায় আগ্রহী ইরান। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তে আল সিসির সঙ্গে শনিবার ফোন আলাপে একথা জানান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। উত্তেজনা কমাতে ইরানের পাশে থাকায় মুসলিম দেশগুলোকে ধন্যবাদ জানান তিনি। এদিকে ইরানে সম্ভাব্য মার্কিন হামলার বিপক্ষে কথা বলার পরই এখন উল্টো অবস্থানে সৌদি আরব। ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের বিরুদ্ধে তার হুমকি বাস্তবায়ন না করেন, তবে তেহরান সরকার আরও শক্তিশালী হয়ে উঠবে। ওয়াশিংটনে গোপন বৈঠকে সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান এমন সতর্কবার্তা দিয়েছেন। ওই বৈঠকে উপস্থিত 4টি সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে। নিজেদের রক্ষায় ইরানের সামরিক বাহিনী সজাগ বলে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি করেছেন দেশটির সেনাপ্রধান আমির হাতামি। ইরানের বাহিনী শেষ মুহূর্ত পর্যন্ত দেশকে রক্ষা করবে। নিঃসন্দেহে আমাদের ক্ষেপণাস্ত্র বহরের সক্ষমতা অনেক দূরে গিয়েছে। প্রতিরক্ষা শক্তি গেল বছরের 12 দিনের আরোপিত যুদ্ধের তুলনায় অনেক উন্নত। সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতির অংশ হিসেবে হরমুজ প্রণালীতে মহড়ার ঘোষণা দিয়েছে ইরান। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।